কোনো দিন বলেছি এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, বিশাল গ্রন্থ। জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না। চেষ্টা করি রমজান মাসে, তাও তো হয় না। যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন 3 দিন, 3 দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে, অন্যথায় 7 দিন, অন্যথায় 15 দিন, অন্যথায় 1 মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জানি না এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, এত বড় বিশাল গ্রন্থ, বেশি কিছু নেই। 3-4টা বিষয়ে আলোচনা আছে। তার একটা আছে আল্লাহর ক্ষমতা। শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি একাই পারি, পৃথিবীর কেউ পারে না। ভাঙতেও পারে না, গড়তেও পারে না। পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ছেড়ে রাখলাম। পারলে কেউ ঠেকাবে? জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা। পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে, আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না, এরকম কেউ বানাতে পারবে না। এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। 2 নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা এর 19-20 ঘটাতে পারবে না। এরকম ক্ষমতা মানুষজন ফেরেশতার হাতে নেই, তার একক ক্ষমতায় চলছে। দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের। যেখানে সেখানে আলোচনা, কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পারে কেউ ঠেকাতে? পারে কি কেউ দিন কমাতে? পারে কি কেউ রাত কমাতে? দেখুক না, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। পারে না তো কেউ রাতকে ঠেকাতে, পারে না তো কেউ দিনকে ঠেকাতে। এরই নাম একক ক্ষমতা। এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে, পাতায় পাতায়, যেখানে সেখানে, বহু স্থানে। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি। পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে, আমি একক ক্ষমতায় পারি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা, তাদের আমি মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আদ সামুদকে, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতাই চলে। এত শক্তিশালী ছিল তারা। আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন। তারা বিচার করতে পারবে এ হিসাব আল্লাহ করেন না, তার নাম ক্ষমতা। মূলত তিনি কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়েছেন। তারপরে অল্প অল্প আছে কিছু বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ওযু করতে হবে, এ আছে কিছু কথা। তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর, রহমান, রাহিম। পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন। না পড়তে পারি, না বুঝতে পারি। পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল। বুঝেও বুঝলাম না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখলাম না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনলাম না, কান আছে শুনি না। পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল, মরণ ঘটে গেল। 30 পারা কোরআন মাজিদে কি আছে তা বুঝার মতো, পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না, এমনিতেই চলে গেলাম। কত জায়গাতে যে রহমান, রাহিম, গাফুর লেখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, রাউফ দিয়ে, অদূত দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন।
এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা। এ হলো 30 পারা কোরআন মাজিদের আলোচনা। বিশাল 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠ কত বড়, সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম। এবার জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তাআলা বলেন, ও জি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নাম প্রস্তুত আছে। জি, জাহান্নামও প্রস্তুত আছে, জান্নাতও প্রস্তুত আছে। ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান্নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন জাহান্নামের বেশিরভাগই মহিলা। জাহান্নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন, এজরব বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে, মারামারি করে, ঝগড়া বিবাদ ফাসাদ করে, একটুতে লাঠি নিয়ে দৌড়ায়, জালসাও করে, বক্তব্যও করে, আলেম ওলামাকেও ডাকে, আবার মারামারির জন্য মাঠে নেমে যায়, যেটা আপনাদের চোখের সামনে ঘটছে। এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, কাপড় পরেও পরে না তারা। রৌসহুন্না কাসনেমাতিল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র বদ উটের মতো, হেলে দুলে চলবে, মাথায় কাপড় দিবে না, বক্র বদ উটের মতো হেলে দুলে চলবে। এরা লায়াত খোলায় জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে না। অলায়াজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। হয় না রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সে গন্ধ তারা পাবে না। এসব মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামের বেশিরভাগ মানুষ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, এরা জাহান্নামে যাবে। 3, অদায়ুস আল্লাযী ইকিরু ফি আহলি আল খাবাসা, ওইসব পিতা, ওইসব ভাই, ওইসব বাপ যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে, বাপ চলে গেছে লন্ডন আমেরিকা চিল্লাই, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায়। বাপও জানে ভালো, বেটিও জানে ভালো, উভয়েরই জানা আছে। এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে 1 মিনিটের জন্য ফাঁকি দিয়েছি, এরকম কোনো কথা, এরকম কোনো কর্ম আমার জানা নাই, আমার তা মনেও বলে না। আপনি আমার অনেক কাছের মানুষ, সম্মানিত দিনী ভাই বোন। আগামী
জাহান্নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি। কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। আপনি আমার অনেক কাছের মানুষ, কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া ঠিক ঠিক টাইমে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা। মনে থাকবে না? মানুষের জীবনে 4টে জরুরি কাজ অতীব জরুরি। যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসিয়েন না, ওখানে আড্ডা পিটিয়েন না। ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে, তখন আপনি সাথ দিবেন, তখন আর তাহাজ্জুদ হজ কিছুই কুলাবে না, সব নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। তখন হবে জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। 2, যেসব নারী পুরুষের পোশাক পরে। 3, যারা দায়ুস, বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে। তার 1 শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে। আমি জানি ময়মনসিংহের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই। যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ করছেন, এটা চলবে না। বহুদিন আগে বলেছি, বলতে গেলে প্রায় 20-25 বছর থেকে বলছি। আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না। বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে। সামনের দিক ঘেরেছেন, গোটা পিছন ফাঁকা আছে, আপনি আবার মসজিদের ইমাম। কিভাবে আপনি ইমাম হলেন আমি তা বুঝলাম না। এইভাবে জীবিকা নির্বাহ করা জায়েজ নয়। একই ময়মনসিংহ, অবাক হতে হয়, জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। ময়মনসিংহে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। জামালপুরে যান, ওদের আবার 2টা বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ। মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে। ওই বৃহত্তর ময়মনসিংহের একটা অংশ ময়মনসিংহ। এদের আবার বাড়ি ঘরই নেই, এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে। এর নাম যাযাবর। আপনাকে আমি যাযাবর বলিনি। যাযাবর চিনেন না? ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর, ওইরকমভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে, এর নাম যাযাবর। ঘেরা লাগে না, এমনিতে আছে ফাঁকা জায়গায়। তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই, যাযাবরের মতো মনে হচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আয় বাটা, বল হিসাব। তোমার বাপ একটা কাপুরুষ মানুষ, তোমার বাপ একটা ঘৃণিত মানুষ। তোমার বাপের লজ্জা থাকা উচিত, তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত, তোমার বাপের মানুষত্ব থাকা উচিত। কি মনে করো তুমি? তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছাড়া দিয়ে ঘেরতে পারে। ফাইজলিমে করে তোমার বাপ। ধর্ম মানতে চাই, তাহাজ্জুদ দেখায় তোমার বাপ, এরকম তাহাজ্জুদের বিচারের মাঠে 5 পয়সা দাম নেই। গরিব মানুষ আমি, চটছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, ইটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। গোটাটাই ফাঁকাই থাকলো, সেটা বাড়ি হলো কিভাবে? মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাইকে দেখতে পায়, তার নাম বাড়ি হলো কি করে? আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে, সেটা বাড়ি হলো কি করে? এটা বাড়ি হয় কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি, আপনাকেই শোনাতে এসেছি। ও তো হইচই করে এসেছে, হইচই করে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না। হ্যাঁ, আমি আপনাদের নিন্দা করতে চাই না। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো, 7 দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে।
সবটাতে আপনার রাগ অভিমান চলে, বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না? রাগ অভিমান থাকা উচিত। এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি না। আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো, আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো, কেননা আপনার বাড়ি ঘেরা নেই, আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমান হিসাবে বসবাস করি, আবার আহলে হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি। জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে। জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি, অন্তত সূরা ইখলাস 3 বার। নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। দোকানে বসে আড্ডা পিটে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না, তারপরেও তো বেঁচে আছি তো, চলছে তো, পৃথিবী তো আছি, বন্ধ তো হয়ে যায়নি, ঠেকে তো আর যায়নি। তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে? সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জেমামিন সাবুনা আলফ, প্রত্যেক রশির সাথে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা, এক একটা রশিতে 70 জন থাকবেন। আপনি মনে করলেন মালাকুল মউত একজন, আব্দুর রাজাক সাহেব, মালাকুল মউত জান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে। তা আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মউত একজন ফেরেশতা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেশতার নাম মালাকুল মউত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন, এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে মালাকুল মউত, চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে। মালাকুল মউত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে। তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে। প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই শোনো, ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে,
ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, এর নাম আন্তি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ, যার উপর আমার রাগ আছে, ওয়ার দেব বেকমানা সবেনেবাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ ক্ষমতা দেখিয়ে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে 1 মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই, আর একজনকে অপমান করে, অপদস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারে অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কারোর উপরে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা, তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল-হুদা আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে। আব্দুস সাত্তার ত্রিশালী আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদ্দেশ ছোট ভাই আমার। উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন, কথাটা আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার গোল হাদিস অনুবাদ করতে পারি, হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না আলহামদুলিল্লাহ। একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওভাবেই হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুর রব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে। আপনারও আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক, আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক, লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম ফাওজানা বিনাফসাইনে ফাওজানা লাহা বিনাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, 2টা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, তোমার ভিতরটা একটু হালকা হবে। জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো। ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর নিলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে, আমি একটু হালকা করে দিলাম। জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নামু ইউলকা, জাহান্নামে মানুষকে বিচারের মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুল হাল বিমাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজাউকা রাব্বুল ইজ্জাত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ইয়ানজাবি বাজালা বাজিন, জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে যাবে।
এবং এই কাত কাত বলে চিৎকার করবে। জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা। ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট, যথেষ্ট, আর লাগবে না। একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওকুদহা নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে। এইটা একটা। আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমনি কোনো মানুষকে জাহান্নামে সহজে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরো কঠোরতা দেখাবেন। ধাক্কা দিয়ে, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন, দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না। এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হাত বাঁধা থাকবে কেন? হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। এইটা তার জন্য অপমানজনক ছিল, তাই সেটা সে না করছিল। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর কোনো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি জাহান্নামী এমনিতে জাহান্নামে যেতে পাবে না। পিছন দিকে হাত বেঁধে দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অপমান অবস্থায়। এমনি তো জাহান্নাম সামনে আছে। বিচারের মাঠে জাহান্নামীকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না, তাকে জাহান্নামী প্রমাণ করেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এনজুরু আইমানা মিনহু, যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে। এরপরে বামে লক্ষ্য করবে এরা মা কাদ্দামা মিন আমালিহি, যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে, দেখেই বুঝবে যে আমি নিজেই জাহান্নামের যোগ্য। সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান নার, জাহান্নাম দেখতে পাবে, সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য। জাহান্নামী প্রমাণ করার জন্য আপনার কর্ম, নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে। আপনি নিজেই পড়ে বলবেন মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন মিসকালা যারাতিন খাইরা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে, বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে। অপরাধী প্রমাণ করেই তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনাকে